Good evening guys and hello from Nomads from Kolkata. তোমরা যেরকম দেখলে ফার্স্ট ব্লগে আমরা ওইখানেই কমপ্লিট করেছিলাম ফার্স্ট ব্লগটা রুম ট্যুর দিয়ে। এখন আমরা রেডি হয়ে গেছি, এতক্ষণ একটু রেস্ট ফেস্ট করে নিয়েছি, করে নিয়ে এখন ভাবছি আমরা বেরোবো। বেরিয়ে একটু যেহেতু আমরা রাত্রিরে খেয়েছিলাম ডিনার, তো এখন ভাবছি কিছু হালকা ফুলকা খেয়ে নিই, বিকজ এখন এখানের টাইম অনুযায়ী 3টে সাড়ে 3টে বাজে। তো ভাবছি একটু গিয়ে হালকা ফুলকা কিছু খেয়ে নিই। আর কি করা যায়, মানে এরপরে আমাদের কোনো প্ল্যানিং নেই, তো কি করা যায় সেটা আমাদের যেতে যেতে দেখতে হবে। সো তোমরা দেখতে থাকো। বললাম আমরা কি করব বুঝতে পারছিলাম না, বাট রুম থেকে বেরিয়ে যদি বিচ হয়, সামনে বিচে না আসলে ভালো লাগে মনটা। একদম বিচে চলে এসেছি আমরা, তাই তো? এনজয় করছো? যাই হোক, সানসেট হবে হয়তো এই টাইমটায়। অ্যান্ড একদম টেম্পারেচারটা খুব বেশি ভালো, মানে না বেশি গরম না কিছু। যতটা ভেবেছিলাম যে গরম হবে ততটা গরম না। এখন বিচ এনজয় করছি, বিচ এনজয় করে। হ্যাঁ, ওখানে অনেকদিন ধরে। যাই হোক, আমাদের জাস্ট হোটেল থেকে 1 মিনিটের হাঁটা পথ হবে আমাদের বিচে। তা ভাবলাম বিচটা একটু ঘুরে টুরেই যাই। আর এরপরে কি করব জানি না, খাবো হালকা ফুলকা কিছু খেয়ে তারপরে প্ল্যান করব। যেগুলো যেগুলো খোলা আছে সেগুলো একটু করে দেখে নেবো, কারণ কালকেই আমার আরেকটা দিন যেটা ভাবছিলাম কোরাল আইল্যান্ড, সেটা আমি শেয়ার করবো পরে কি করব না করব। কারণ আমাদের কোনো আইটেনারি প্ল্যান নাই, আমি কোনো অ্যাকচুয়ালি চাপ নিতে চাইছি না মাথার মধ্যে। ঠিক আছে ঘুরবো, কিন্তু ঘোরার মতন করে ঘুরবো, রিল্যাক্সে। তো যাই হোক, তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো। তো আমরা কি নিয়েছি, এটা স্টার ফ্রাইড স্যালাড, না স্যালাড কাইন্ড অফ কিছু নিয়েছি, তাই তো? খুলে দেখাচ্ছি। এটা একটা মার্কেট দেখাচ্ছি আমি, এখনো ওপেন হয়নি পুরোপুরি। এই মার্কেটটা নাইটে পুরোপুরি খুলে যাবে। আমরা এটা আপাতত খাই, এনজয় করি। এটা খুব স্পাইসির অপশন ছিল, বাট আমরা নন স্পাইসি নিয়েছি। আর এখন দেখি এটা এনজয় করি, খাই। তো খেতে কেমন, টেস্ট করে দেখলি? ভালো, ভালো, একদম পুরো ফ্রেশ আছে এটা। আর নন স্পাইসি আছে, যা দিয়েছে একদম পুরো ফ্রেশই দিয়েছে, ভালোই দিয়েছে। ভালো লাগছে বল, খেতে খেতে বেশ ভালো লাগছে। আমি জানি না এদের 100 বাটে যদি মানে আমাদের কারেন্সিতে 210-15 টাকা হবে, ঠিক আছে। সেই অনুযায়ী দেখতে গেলে ঠিকই আছে, অনেকটা কোয়ান্টিটি আছে। হ্যাঁ, অনেকটা কোয়ান্টিটি আছে। যাই হোক, আমরা এনজয় করি, এটা খাই। কি এটা কি সস জানি না যদিও বা, আবার একটু ট্রাই করে দেখবো, কারণ ওদেরই সব স্পাইসেস দেওয়া থাকবে, ওদেরই সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকবে। তো দেখা যাক মোটামুটি কিরম কি হয়। তো একটু গরম লাগছে আমাদের, মানে বসে বসে মোটামুটি ঘামছি। তো ভাবলাম গরমে কি খাওয়া যায়, কি খাওয়া যায়। তো আমরা ম্যাঙ্গো, অন্য কোনো অপশন যাইনি আপাতত। একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছি, ওই যে পিছনের দোকানটা। হ্যাঁ, প্যাকেজিং তো এখানে সত্যি সত্যি ভালো হয়, আমি দেখেছি অলরেডি ভিডিওতে, অনেক ভিডিওতে। তো ওই যে দোকানটা, ওই দোকানটা থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক। আর স্যালাডটা অসাধারণ ছিল, খুব ভালো ছিল। দেখা যাক এটা খেয়ে কিরম কি টেস্ট বলছি তোমাদেরও। আলাদা করে মিষ্টি মিষ্টি আমাদের ওখানে যেরকম দেয়, সেই জিনিসটা একদমই দেয়নি। জাস্ট নর্মাল ম্যাঙ্গোটাকে স্মুদি করেছে ওরা। আর বেসিক ফ্যাক্ট হচ্ছে এটা কত নিয়েছে? 40 বাট নিয়েছে। তো 80-90 ওরম টাইপের রেট পড়বে। যাই হোক, তো যাই হোক, ভালো, খারাপ না এটা, তাই তো? তুই টেস্ট করে দেখ। ও স্যালাড বেশি ভালো লেগেছে। যাই হোক, তো আমার তো এটা ভালো লাগছে। গরমের মধ্যে আমার একটা জিনিস পেলে একদম মন খুশখুশ হয়ে যায়। যাই হোক, আমরা খাবার এনজয় করতে থাকি। এরপরে হয়তো আরও কিছু খাবো,
দেখাতে থাকবো। কোথায় যাব জানি না, বিকজ এখন কাছাকাছির মধ্যে আর্ট ইন প্যারাডাইস টুকটাক জায়গা আছে, যদি যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা টুকটুক নিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি টার্মিনাল 21 যে মলটা আছে ওখানে যাচ্ছি। আমরা এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার পর আমরা হেঁটে অলমোস্ট ওখানে যেতে পারতাম, বাট অনেক টাইম লেগে যেত। বিকেল অলমোস্ট হয়ে এসেছিল, তো আমরা ফেমাস টুকটুক রাইড নিয়েছি, নিয়ে এখানে টুকটুকটা ফেমাস আছে, তো আমরা টুকটুক রাইড নিয়ে যাবো হচ্ছে টার্মিনাল 21, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা সামনে চলে এসেছি টার্মিনাল 21-এ, যেরকম দেখতে পাচ্ছি তোমরা। অ্যাকচুয়ালি টার্মিনাল 21 যে মলটা সেটা ব্যাংককেও ফেমাস, এখানেও ফেমাস। তো আমরা ভাবলাম যে এই টাইম মানে অলমোস্ট 4:30-5টা বাজে, তো এই টাইমটা একটু ঘুরে আসা যাক এইসব জায়গায়, বিকজ আর্ট ইন প্যারাডাইস খোলা আছে পাশেই, কাছাকাছিতে খোলা রয়েছে। যদি পারি হয়তো আমরা যাব, আর না হলে হয়তো আমরা এনজয় করব, দেখব কি আছে কি নেই, তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন আছি টার্মিনাল 21 মল ভিতরে। তো এখন আমরা যাচ্ছি প্যারিস যাচ্ছি না, মানে প্যারিসকে সিম্বলাইজ করে কিছু করেছে এরা, মানে কিছু কিছু কান্ট্রিকে সিম্বলাইজ করে কিছু কিছু জায়গা করেছে, খুব দেখতে ভালো লাগছে। দেখি ফার্স্ট প্যারিস যাই। তো লন্ডন তো ঘুরছি আমরা, তার সাথে সাথে প্যারিস প্রথম বললাম আসছি, তো ওখানে লেখা ছিল অ্যারাইভেল অ্যাট লন্ডন। ঢুকলাম, ঢুকে এখন দেখতে পাচ্ছি আমাদের আইফেল টাওয়ার, যেটা আমাদের ইকো পার্কেও আছে, আর সেমই দেখতে। তো এমন কিছু ডিফারেন্স নেই, বাট ভালো লাগছে। ফুড কোর্টটা এত বড়, মানে দেখে মনে হচ্ছে বাপরে বাপ, এত বড় তো মনে আমাদের ওখানে কোনো মলই নেই। ফার্স্ট এই জিনিসটা, দ্বিতীয় হচ্ছে এখানে পা ব্যথা হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, মানে এখান থেকে ওই মাথা অবধি যেতে গেলে মানে কতক্ষণ হাঁটছি আমরা। দেখি মল এখনো তাও শেষ হয়নি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, মোটামুটি একটা গ্লিম্পস দেখাচ্ছি, ওখানে দাঁড়িয়ে আছে ও। আর কি বলবো, মানে এখন কিছু একটা খাবো, কিন্তু কোথায় খাবো বুঝতে পারছি না। বেসিক্যালি সব রকম রেস্টুরেন্ট, সব রকম কান্ট্রির রেস্টুরেন্ট সবই আছে এখানে আছে মোটামুটি, কিন্তু যেহেতু আমরা ওগুলো ট্রাই করব না, সেফ সাইডে থাকার জন্য KFC ট্রাই করব। দেখি যদি পারি এখন KFCতে গিয়ে খাবো কিছু, আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো। তো এখন ওটা শেষ হয়নি না, তো অনেক বড়, খাওয়া যায়। ম্যাঙ্গো স্মুদিটা যেটা দিয়েছিল না, সেটা বেশ অনেকটাই দিয়েছিল, অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছিল। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো ব্রিজ তৈরি করা আছে, লন্ডন ব্রিজ। দারুণ দারুণ। ক্যাপাচিনো, যেটা আমাদের কোনো অপশন নেই, এরকম ক্যাপাচিনোর অপশন আছে ওদের, চকলেটের আইসড যে কোনো কিছু খেতে চাইলে তোমাদের অপশন আছে। আর একটা জিঙ্গার বার্গার আমি খাবো, সব কিছু খাবে না বললে বাইরে গিয়ে খাবে। তো আমরা ওটা নিচ্ছি, নিয়ে এনজয় করি। এখন আমি এখন ট্রাই করছি হচ্ছে আইসড ক্যাপাচিনো, যেটা আমি ওখানে অপশন পাইনি। অনেক ভালো 45 বাট না 46 বাট নিল,
তো খুব ভালো। আর একটা জিঙ্গার মিল যেমন বললাম আমি অর্ডার করেছি, ওটা এখন খাবো, বাট এটা আমার খুব ভালো লেগেছে, অনেক স্ট্রং। আর ওখানে অপশান আছে তোমরা পেপসি যা সেটা যে যেটা সিলেকশন করে সেটা ওখান থেকে নিয়ে নিতে হবে, তোমাদের নিজের কি তোমাদের কাপ দিয়ে দেবে, মানে গ্লাসটা দিয়ে দেবে, তোমরা নিজেরা ওখান থেকে নিয়ে নেবে। যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে আমরা যে কেএফসিতে এখানে এসেছি, এখানে একজনকে দেখলাম আমরা রিফিল করছিল ওরা, মানে ওদের হয়তো পেপসি বা যেটা শেষ হয়ে গেছে ওরা রিফিল করছিল। তো আমরা ভাবলাম যে এখানে আবার রিফিলও করা যায়। হ্যাঁ, পরে আমরা বিলটা চেক করলাম যে এরকম কোনো কিছু লেখা আছে কিনা। হ্যাঁ, ওরা ওই 119 বাটের মধ্যে যে আমাদের কম্বোটা আছে ওখানে রিফিল লেখা থাকে। তো তোমরা চাইলে মানে শেষ হয়ে গেলে সেকেন্ড টাইম তোমরা রিফিল করতে পারবে, আর এটা খুব ভালো অপশন। তো আমরা ফার্স্টে কোক নিয়েছিল, কোক একবার ট্রাই করেছো, খুব একটা ভালো লাগেনি এখানের কোক। এবার এখন ট্রাই করছি ফ্যান্টাটা ভালো লাগছে, আইস দেওয়ার পর অনেক বেটার লাগছে। তো আমি তো বলবো 119 বাটে এটা একটা ভালো অপশন। তোমরা একটা কম্বো নিচ্ছি, তার সাথে দুবার করে রিফিল করে নিতে পারছে না, ভালো অপশন, ট্রাই করে দেখতে পারো এখানে আসলে, একটা ট্রিট বলে দিলাম। একটা চিকেন নাগেটস উইথ ফ্রাইস একটা অর্ডার করলাম, এটা ফুড কোর্টে এসেছি, কেএফসি থেকে বেরিয়ে নিজেকে না খাওয়াতে পেরে আমরা এখানে চলে এসেছি, খেতেই হবে আমাদেরকে কিছু একটা। তো এখন আমি ট্রাই করবো হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, ওদের দেখবো ওদের কীরকম টেস্ট হয়। আমি ওখানকার তো আমরা ফিলেট ভেটকি তো আমরা ট্রাই করেছি, জানি না এদের কী মাছ দিয়ে তৈরি করবে। গন্ধ পাচ্ছে তো, মুখে জল চলে এসেছে। এটা হচ্ছে ওদের ফিশ অ্যান্ড চিপস, 40 বাট করে, খুব যে প্রাইসি তা নয়, কম প্রাইসি, মানে মোটামুটি রেঞ্জই, এগুলো ওদের অপশন। তো আমার ফিশ অ্যান্ড চিপস চলে এসছে, আর এটা চিকেন নাগেটস চলে এসছে। আমি ট্রাই করবো। একটা নিল 40 বাট, যেটা অলমোস্ট 90 রুপিস আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে চলে আসে। আমরা এটা বাইরেও মনে হয় পাবো না, আর স্পেশালি মলে বসে এইরকম একটা আইটেম এখন খেয়ে দেখতে হবে যে কীরকম। আমার মনে হয় ওরকম খারাপ টেস্ট হবে না। আর 90 রুপিসে বা 95 রুপিসে আমার মনে হয় না সেরকম কিছু পাওয়া যায়। সো ভেরি গুড অপশন, যদি কেউ এখানে এসে ট্রাই করতে চাও। আমি জানি এটা ব্যাংককেও আছে, মানে পাতায়া ছাড়াও তোমার ব্যাংককে তুমি ট্রাই করতে পারো। তো এটা খুব ভালো অপশন, প্রচুর ফুড কোর্ট, মানে পুরো ফুড কোর্টটা এত বড়, প্রচুর অপশন আছে। আর ওখান থেকে আমি সিটি ভিউ দেখতে পাচ্ছি, ভালো লাগছে, এনজয় করছি পুরো ইভিনিংটা। আমরা কোথাও যাওয়ার প্ল্যান করিনি এই একটা কারণের জন্য। সো লেটস এনজয় আওয়ার ফুড। আমরা এখন টার্মিনাল 21 থেকে বেরোলাম, গেট নাম্বার 2 থেকে। টার্মিনাল 21 থেকে বেরোলাম, শুনতে পাচ্ছ কিনা জানি না, জোরে বলার চেষ্টা করছি। সামনে কিছু একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, একদম তার সামনেই হচ্ছে, তোমাকে দেখাচ্ছি। টার্মিনাল 21 থেকে আর নেক্সট কিছু বলা হয়নি, কারণ আমরা হোটেল গেছিলাম, 10 মিনিটের জন্য গেছিলাম, সেটা ব্লক করা হয়নি। এখন এসছি আমরা ওয়াকিং স্ট্রিট, এখন রাত্রির বাজে মোটামুটি এখানের 11টা। তো যাই আমরা ওয়াকিং স্ট্রিট দেখি, গিয়ে এক্সপ্লোর করি, তারপরে ডিনার করবো। Everything I do, I'm a heart just
রাত্রির এখন 12টা বাজে, আমরা দুজন এখানে এসেছি বিচ ভিউ এনজয় করার জন্য। বিচ ভিউ এনজয় করছি, ভালো লাগছে বেশ রাত্রিবেলা। এটা পুরোটা পাটায়া বিচ, পুরোটা ঘুরে গেছে, একদম ঘুরে গিয়ে এই পাশে এসে মিশেছে। আর তারপরে সোজা রাইট সাইডে গিয়ে ওয়াকিং স্ট্রিট পড়ে যায়। এটা এন্ড বা স্টার্টিং বলতে পারো। আর এদিকে সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে অনেকক্ষণ ধরে। আমরা ওয়াকিং স্ট্রিট থেকে ফিরেছি, ওখানে নুডলস ট্রাই করেছিলাম আমরা, এগ চিকেন নুডলস। এবার আসার পথে আমাদের এখানে ওয়ান ওয়ে সব কিছু, ঠিক আছে। আসার পথে আমাদের ঘুরে যেতে হতো, তো আমরা হাঁটতে হাঁটতে ওখানে বিচের ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যেমন দেখলাম আমরা দেখার ওখান থেকে দেখে এবার হাঁটতে হাঁটতে এসেছি, তাদের কোনো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। কিছু যে খাবো সেই অপশনটা আমরা পাইনি। ম্যাগি খোলা ছিল, ম্যাগিতে গেলাম, ওখানে বললো টেক আওয়ে অপশন আছে। 20 মিনিট টাইম দিচ্ছে ওখান থেকে। হ্যাঁ 20 মিনিট টাইম দিচ্ছে, ওর মধ্যে খেয়ে উঠতে হবে, সেটা পসিবল না আমাদের জন্য। ওরা বানিয়ে দেবে হয়তো তাড়াতাড়ি, কিন্তু আমরা খেয়ে উঠবো, আবার দাঁড়ালে যদি তারা মারে, সেই টেনশনটা আমাদের মাথায় মনে ছিল আমরা কী করবো। তারপরে এখানে একটা লোকাল জায়গায় এসেছি যেটা খোলা ছিল, সেখানে আমরা অর্ডার করেছি চিকেন ফ্রাইড রাইস আর চিকেন ক্যাশিউ। খেতে খুব ভালো। আমি জানি না এখানে অনেকে লোকাল জিনিসটা ট্রাই করে না, বাট লোকাল জিনিসটা খুবই ভালো, ওরা খুব ভালোভাবে বানায়। ইভেন রাইসও খুব ভালো লাগছে, খারাপ লাগছে। খেতে খুব ভালো লাগছে, আমরা ট্রাই করেছি, ভালো লাগছে খেতে। তো আমরা হোটেল যাই, হোটেল গিয়ে দেখা হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছি, এই জাস্ট রুমে ঢুকলাম। আর কেন হেঁটেছি সেটা আমি বলছি, বিকজ ওয়াকিং স্ট্রিট থেকে যে রাস্তাটা, সেই রাস্তাটা এদের এখানে সব কিছু ওয়ান ওয়ে। এটা আমরা যেখানে খেতে গেছিলাম, যেরকম তোমরা দেখলে, আমরা ভিডিও করেছিলাম, ওখানে যেখান থেকে খেয়েছি ওখান থেকে ওয়ান ওয়ে বলে টুকটুকগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। আর আমাদের 4 কিলোমিটার ঘুরে আসতো, টুকটুক আসলে 4 কিলোমিটার ঘুরে আসতো। আর আমরা যদি হেঁটে এসেছি সেটা 1.5 1.7 এরকম তার মধ্যে ডিস্টেন্স লেগেছে, টাইম লেগেছে। কারণ আমাদের এটা উল্টো সাইডে পড়ছে, যেহেতু ওয়ান ওয়ে, ওদেরকে ঘুরে পুরো আসতে হতো ব্যাপারটা। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে এসেছি, ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি আমরা। কারণ স্বাভাবিক ব্যাপার, সারাটা দিনই আজকে আমাদের পুরো, মানে আগের ভিডিওতে যেরকম দেখলে আমরা প্রচুর ঘুমাতেই পারিনি। মানে ওখানে তো 2টো ফ্লাইট ছিল, 4টে 4:30 আমাদের ওখানে ল্যান্ডিং। তারপর ওখান থেকে আবার কোনো মতে বাসে ঘুমিয়ে পড়েছিলাম, ওটা তো হয়তো 1 ঘন্টার জন্য। তারপর আবার আমরা ঘুরেছি। যাই হোক, মানে অতটা রেস্ট হয়নি বলে আমরা এখন রেস্ট করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, খুব বেশি সাপোর্ট করো নোম্যাডস ফ্রম কলকাতাকে, সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। ইয়েস, ভালো লাগলে কমেন্ট নিশ্চয়ই করবেন। একদম। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টিল দেন সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা।